আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দেশ রূপান্তর আজকে পে স্কেল নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করছে। এই আর্টিকেলে কি বলছে, আসুন এই বিষয়টা আমরা জানবো তথ্য নির্ভর। আমি আমার ভিডিও সাইটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেশ রূপান্তর যে নিউজ করছে সেটা। অর্থাৎ খুব দ্রুত বলতে আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল আগামী বাজেটে প্রকাশ হতে যাচ্ছে, এমন তথ্য দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। এই তথ্যটা দেশ রূপান্তর ছাপছে। অর্থ মন্ত্রণালয় পে স্কেল সম্পর্কিত আগামী বাজেটে যে 35,000 কোটি টাকা বরাদ্দ রেখেছেন এবং সেই সম্পর্কে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়ে একমত হয়েছেন এবং বাজেটে এটা বাস্তবায়নের জন্য আনুষ্ঠানিক ঘোষণা খুব দ্রুত আসবে, এই তথ্যটা তারা প্রকাশ করছেন। অর্থাৎ এখানে কিছু কিছু বিষয় পাঠ করছেন, যেমন 100% থেকে 140% বেতন বৃদ্ধির যে হার, এই হারটা 60 থেকে 70% বৃদ্ধিতে রেখে পে স্কেল 3টা ধাপে বাস্তবায়ন করার প্রাথমিক সুপারিশ পাওয়া গেছে। প্রাথমিক বলতে ফাইনাল সুপারিশ পাওয়া গেছে এই কমিটির কাছ থেকে, যেখানে পুরোপুরি বাস্তবায়ন করা এই সরকারের পক্ষে এই মুহূর্তে সম্ভব না, কারণ 1,06,000 কোটি টাকা লাগবে পুরোপুরি বাস্তবায়ন হতে। সেক্ষেত্রে 3টা অর্থ বছরে ভাগ করে 50% অর্থাৎ বেসিকে 50% বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন 2026-27 অর্থ বছরে। এই সম্পর্কে আনুষ্ঠানিক যে ঘোষণাটা সেটা খুব দ্রুত আসবে, অর্থ মন্ত্রণালয় এই তথ্যটা জানিয়েছে। এখন পে স্কেল যে বাস্তবায়ন হবে বা বাস্তবায়ন হচ্ছে, এই বিষয়ে কিন্তু এক প্রকার ডিসিশন নিয়েছেন সরকার। সেখানে 35,000 কোটি টাকা অলরেডি বরাদ্দের একটা নীতিগত সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। এখন বিষয় হলো কত পার্সেন্ট নিয়ে এটা বাস্তবায়ন হয়। 3টা অর্থ বছর বলতে 2026-27 অর্থ বছর, 27-28 অর্থ বছর এবং 28-29 অর্থ বছরে যে কর্মচারীরা তারা তাদের পূর্ণাঙ্গ যে দাবিগুলো আছে সেগুলো তারা পাবে, বা বেতন ভাতা সহ সবগুলো 28-29 বছরে বাস্তবায়ন হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11তম থেকে 20তম গ্রেডের যে সকল কর্মচারীরা তারা তাদের যে বেসিক আছে সেই বেসিক অনুযায়ী যদি বেতন বৃদ্ধিটার হার একটু বাড়তি না রাখা হয়, সেক্ষেত্রে তারা আবার সেই সমস্যার ভিতরে পড়ে যাবে। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে নীরব একটা পণ্য দ্রব্যের ঊর্ধ্বগতি চলছে, যেটা হয়তো ওইভাবে কেউ হাইলাইটস করতেছে না, বা কোনো সংবাদ মাধ্যম বা সোশ্যাল মাধ্যম ওইভাবে হাইলাইটস করতেছে না, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাজার ব্যবস্থাপনা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, বা আপনারা যারা বাজারে যাচ্ছেন তারা বুঝতে পারবেন যে কিভাবে ঊর্ধ্বগতি, অর্থাৎ এই ঊর্ধ্বগতির প্রভাবে যে পরিমাণ বেতন বাড়বে সেটাতে আবার সে নাজেহাল অবস্থায় পড়বে। অতএব সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে নিম্ন আয়ের অর্থাৎ কর্মচারীরা একটু সুবিধা পেতে পারে এবং জীবন নির্বাহ সুন্দরভাবে করতে পারে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। খুব দ্রুতই পে স্কেলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।